মুসলমানের শাসন কেমন শাসন, সাহাবাদের শাসন কেমন শাসন ছিল, তারাও তো রাষ্ট্রপ্রধান ছিল। আজকে আমরা তাদের জীবনী পড়ি না, তাদের থেকে আমরা কিছু নেওয়ার প্রয়োজন মনে করি না। আজকে আমরা লেনিন কালমাসের জীবনী পড়ি, আমরা সক্রেটিসের জীবনী পড়ি, আমরা জর্জ ওয়াশিংটনের জীবনী পড়ি, অথচ খোদার কসম করে বলি সাহাবায়ে কেরামের জীবনী পড়ে, হযরত ওমরের জীবনী, হযরত আবু বকর, হযরত ওসমান ইবনে আফফান, হযরত আলীর জীবনী পড়ে যদি মুসলমান শাসকরা রাষ্ট্র পরিচালনা করত, খোদার কসম করে বলি মুসলমানদের সমাজে কখনো অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম থাকতো না। থাকতো? জোরে বলেন, থাকতো না। ওমর ইবনুল আস ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করলেন। মিশরের বিভিন্ন জায়গা থেকে যুবকরা এসে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। স্টেডিয়ামের মধ্যে ঘোড়ার প্রতিযোগিতার, দৌড় প্রতিযোগিতার আয়োজন হলো। সকালবেলা ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন হবে। বিভিন্ন জায়গা থেকে যুবকরা এসে এসে প্রতিযোগিতার জন্য নাম লেখাইতেছে। ওই প্রতিযোগিতায় মিশরের গভর্নর আমর ইবনুল আসের একজন ছেলে ছিল, তার নাম হচ্ছে মোহাম্মদ। তার নাম কি? সেও ওই ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। অন্যান্য সাধারণ নাগরিকদের সাথে তার নামটাও ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় তার